নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বেগুন, যেমন সেই অনুষ্ঠান বাড়িতে দেয় সেই রকমভাবে বেগুন ভাজা বানাবো। আমি এমনি বেগুন নিয়ে নিয়েছি একটা, এরকম ছোট ছোট এখন বেশ কচি কচি বেগুন বেরিয়েছে। সেই বেগুন, একটা গোটা বেগুন এমনি মাঝে মাঝে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলুন আমি শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে নিলাম, প্যান বসিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো তেল। আমাদের বেগুন ভাজা তো সকলেরই ভীষণ ভালো লাগে, আবার বেগুনটা যদি একটু নতুনত্বভাবে ভাজা যায় তাহলে খেতে ভীষণই টেস্টি হয়। তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, বেগুনটা যাতে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এবার এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা একদম নরম হয়ে যাবে। আরেকবার ঢাকা দিয়ে দেবো। আর বেগুন ভাজা সবসময় হাই, মানে গ্যাসটা পুরো হাইয়ে রাখতে হবে, তাহলে ভালো ভাজা হয়। যদি গ্যাসটা লো করে দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনটা ভালো নরম হবে না, শক্ত শক্ত রয়ে যাবে। হয়ে গেছে ভাজা। বেগুন ভাজতে বেশি সময় লাগে না, যেমন নর্মাল বেগুন ভাজা হয় সেরকমই ভাজা হলো। এরপরে আসবে আসল টুইস্ট। এর উপর থেকে আমি দিয়ে দেবো, এটাতে একদম অন্যরকম স্বাদ হয়ে যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপরে আমি দিয়ে দেবো উপর থেকে জিরে গুঁড়ো, সামান্য এমনি হাতে করে নিয়ে উপর থেকে আমি প্রতিটাতে এরকমভাবে ছড়িয়ে দেবো, অল্প অল্প ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কেননা লঙ্কার গুঁড়োটা যদি আগে মাখাতাম তাহলে এই যে ভাজা হতো তখন একটা লঙ্কার ভীষণ ঝাঁঝ উঠতো, যেটাতে হাঁচি কাশি নাক জ্বালা এসব হয়। সেই জন্য আমি এটা পরে এভাবে ছড়িয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা পোস্তর দানা। অনুষ্ঠান বাড়িতে এভাবেই করে, এই গোটা পোস্তর দানা আমি উপর থেকে ছাড়িয়ে দিচ্ছি। এটা খেতেও ভীষণ ভালো হয়, দেখতেও ভীষণ ভালো লাগে। কোনো অনুষ্ঠান বাড়িতে এভাবেই ভাজা হয়। আর আমি দিয়ে দেবো এখানে কোরানো নারকেল। এখানে আমি একটা উপকারী কথা বলে রাখি, যদি নারকেল সবসময় হাতের কাছে না থাকে তো নারকেলটাকে কুড়িয়ে ভালো করে রোদে শুকনো করে আর কৌটোয় ভরে ফ্রিজে স্টোর করে রাখলে 3-4 মাসের মতো থেকে যায়। এটা কখনো রান্নাতে একটু আধটু দরকার হলে এটা দেওয়া যায়। ওপর থেকে আমি এটা একটু নারকেল গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
এটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে, দেখতেও খুব সুন্দর। এটা যখন থালাতে পরিবেশন করবেন থালাটার লুকটাই পাল্টে যাবে। দেখুন কত সুন্দর।